আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিন পরে আমাকে আপনাদের মাঝে লাইভে উপস্থিত করেছেন। বিভিন্ন ব্যস্ততার কারণে এবং উপযুক্ত নেটওয়ার্ক, কারেন্ট ইত্যাদির অভাবে আমি লাইভে সময় মতো আসতে পারিনি, এজন্যে দুঃখিত। দেখা যাক আল্লাহ যদি তৌফিক দান করেন যে নিয়মিত লাইভ করা যায় কি না। আমি এখনও বাংলাদেশে আছি, তো যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আমি নিয়মিত লাইভ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, যে যেখানে আছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আমি লাইভ শুরু করছি। তো প্রশ্নোত্তরে যাওয়ার আগে আমি একটি আয়াতে শরীফা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছি, সেটার অনুবাদ করে সংক্ষেপে কয়েকটি কথা আলোচনা করব। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে আপনার পূর্বে যে রসুলগণ দুনিয়াতে এসেছিলেন তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, অর্থাৎ তারা সঠিক নয়, সত্য নয়, তাদের দিন তাদের নিজের পক্ষ থেকে এই ধরনের কথা বলে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন যে ফাসাবারু আলা মা কুযযিবু, তাদেরকে যে এভাবে কষ্ট দেওয়া হয়েছে, মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, তারা এটার উপরে সবুর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। হাত্তা আতাহুম নাসরুনা, আর এই সবুরের কারণে এক সময় ওই নবীদের, ওই রাসূলদের কাছে আল্লাহ বলছেন যে আমার সাহায্য উপস্থিত হয়েছে। ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাণী পরিবর্তন হয় না, অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সাহায্য করেন, হ্যাঁ, এটা হতেই থাকবে এবং হবেই, তবে সবুর করতে হবে, সবুর করতে হবে। সূরা আনআম 34 নম্বর আয়াত। এই আয়াতটা বলার প্রেক্ষাপট হচ্ছে এই যে আপনারা জানেন যে বর্তমানে ফ্রান্স একটি খ্রিস্টান দেশ, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করে সরকারিভাবে বড় বড় বিলবোর্ড বানিয়ে বিভিন্ন জায়গায় লটকিয়ে রেখেছে এবং এর মাধ্যমে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে অপমান করার চেষ্টা করছে। তো আমি এই আয়াতটি এজন্য বললাম যে তাদের কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান, এদের এই বিষয়গুলো, তাদের এই চরিত্রটা, এটা কিন্তু নতুন নয়, বহু পুরানা চরিত্র। ইহুদিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, তারা তাকে হত্যা করা পর্যন্ত তারা উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওই মুখোশকে উন্মোচন করে দিয়েছেন, তাদেরকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন এবং আল্লাহ তাআলা তার নবীকে বিজয় দান করেছেন। তো কাফের যারা হিন্দু, অর্থাৎ যারা মুশরিক ছিল, মক্কার মূর্তি পূজক ছিল, তারা নানাভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। তারা তাকে জাদুকর বলেছে, কবি বলেছে, তাকে পাগল বলেছে, এরকম বহুজনে বহু কথা বলেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিটি কথার জবাব দিয়েছেন এবং তিনি যে সঠিক পথের উপরে আছেন, তার হেদায়েত সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত, তিনি এইভাবে তাকে পবিত্র করেছেন। তিনি যে কথা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তার মুখের কথা পবিত্র, এরকমভাবে তাকে সার্টিফিকেট দিয়েছেন। তারপরে তিনি যে ইলম অর্জন করেছেন, যে শিক্ষা গ্রহণ করছেন, কোনো মানুষের কাছ থেকে নয়, এবং
এটা মানে কোনো ব্যক্তির কাছ থেকে নয়, নিজের কাছ থেকে নয়, বরং সরাসরি আল্লাহর কাছ থেকে শিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই ব্যাপারে আল্লাহ তাআলা তাকে এই কথা তাদের সামনে প্রকাশ করেছেন। তার অন্তর যে সত্য ছিল সেটাও আল্লাহ তাআলা বলেছেন, এবং তার যে দৃষ্টি এবং তিনি যে দেখতেন তার এটাও যে সত্য ছিল এবং হকের উপরে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি উল্লেখ করেছেন। আর কাফেররা যে যতভাবেই তাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা তাকে বিভিন্নভাবে সবুর এর আয়াত নাজিল করে, ধৈর্য ধারণের আয়াত নাজিল করে তাকে সান্ত্বনা দিয়েছেন। তো সুতরাং এটা নতুন বিষয় নয়। এমনকি তার মৃত্যুর পরেও জীবিত অবস্থায় যেমন তারা তাকে কষ্ট দিয়েছে, মৃত্যুর পরেও তারা বিভিন্নভাবে কষ্ট দিয়েছে এবং সেটা এখন পর্যন্ত চলছে। তো এজন্যে এই বিষয়গুলো যেহেতু নতুন নয়, সেহেতু আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ বলছেন যে ফাইন কাযযাবুকা ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলিক, আপনাকে যদি ওরা মিথ্যা প্রতিপন্ন করে থাকে তাহলে আপনার পূর্বে যে রাসূলগণ এসেছেন তাদেরকেও মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। অথচ জাউ বিল বাইয়িনাতি ওয়াজ জুবুরি ওয়াল কিতাবিল মুনির, অথচ এই রাসূলগণ দলিল প্রমাণ সহকারে এবং আলোকিত কিতাব সহকারে আগমন করেছেন, তারপরেও তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। সূরা আলে ইমরান 184 নম্বর আয়াত। অতএব এটা নতুন কিছু নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আলা তা'জাবুনা কাইফা ইয়াসরিফুল্লাহু আন্নি শাতমা কুরাইশ ওয়া লা'নাহুম ইয়াশতিমুনা মুজাম্মামান ওয়া লা'নুনা মুজাম্মামান ওয়া আনা মুহাম্মাদুন। তোমরা কি দেখো না, আশ্চর্য হও না যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে আমার থেকে ফিরিয়ে দিয়েছেন। তারা আমাকে গালি দেয়, তারা আমাকে লানত করে, কিন্তু তাদের এই গালি লানতকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। তারা আমাকে তিরস্কৃত বলে, অথচ আল্লাহ তাআলা আমাকে প্রশংসিত বলেছেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। এই জন্য আল্লাহ বলছেন যে ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। যা আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে তার উপরে আপনি দৃঢ় থাকেন, অটল অবিচল থাকেন। আর আপনি এই মুশরিকদের এই সমস্ত বিষয় যে তারা আপনাকে উপহাস করে, ঠাট্টা মশকারি করে, আপনি এ থেকে পৃষ্ঠ প্রদর্শন করুন, মুখ ফিরিয়ে রাখুন। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যারা আপনাকে ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, তাদেরকে প্রতিহত করার ব্যাপারে আমি যথেষ্ট। আল্লাহু আকবার। তো প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, এটা কিন্তু নতুন বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সাহায্য করেছেন, করবেন, এটা আমাদের আশা। তো কিন্তু আমরা যারা আছি তার উম্মত, তারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে পারি, কিভাবে আমরা এই কাফের মুশরিকদের তাকে অপমানজনক যে পদক্ষেপ গ্রহণ তারা করছে তার বিরুদ্ধে কিভাবে আমরা পদক্ষেপ নিতে পারি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আলোচনার বিষয়। এ পর্যায়ে আমি সেই বিষয়ে যাওয়ার আগে কয়েকটি কথা বলবো যে তারা কেন এইভাবে বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণ করছে, ইসলামের প্রতি আক্রমণ করছে, মুসলিম এবং ইসলামকে লাঞ্ছিত করার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত করার তারা চেষ্টা করছে। কেন, কি কারণ? তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যে এই পশ্চাৎ দেশগুলোতে ইসলাম কিন্তু খুব ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে, এটা দেখে তারা কিন্তু সহ্য করতে পারছে না। দ্বিতীয়ত, বর্তমানে আমরা যারা মুসলিম জাতি রয়েছি, আমাদের কিন্তু ঈমান এবং আমলে ব্যাপক দুর্বলতা এসে গেছে, আর এই দুর্বলতার সুযোগে তারা আমাদেরকে আক্রমণ করছে। একটা বাড়িতে যদি বাড়ির ভাই বোন যারা রয়েছে তাদের মধ্যে যদি পারস্পরিক দ্বন্দ্ব লেগে থাকে, তারা যদি দুর্বল হয়, তাদের মধ্যে যদি ভ্রাতৃত্বের সম্পর্ক যদি সঠিক না থাকে, তাহলে বাহিরের যে কোনো শক্তি ওই পরিবারকে ধ্বংস করে দিতে পারে এবং যে কারো প্রতি অ্যাটাক করে তাকে হালাক করে দিতে পারে। আজকে আমাদের অবস্থা হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে, ইমানে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর একে অপরের ভাই, কিন্তু এই ভ্রাতৃত্ব আমাদের ভিতরে আজকে নাই। আমরা আজকে ওই সমস্ত কাফের মুশরিকদেরকে বেশি ভালোবাসছি, তাদেরকে আমরা ভাই মনে করছি, তাদেরকে আমরা বেশি উত্তম বলে ঘোষণা দিচ্ছি। এমন অনেক মুসলিম আপনি পাবেন যে তারা এভাবে বলে থাকে যে আরে মুসলিমদের চাইতে কাফেররাই ভালো, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা বলে যে
মুশরিকরাই ভালো, তারা বলে যে হিন্দুরাই ভালো, তারা বলে যে খ্রিস্টান ইহুদিরাই ভালো, নাউজুবিল্লাহ মিন জালিক। তো এরা যে একজন মুসলিম যদি অমুসলিমকে ভালো বলে, তাহলে সেই মুসলিমের অবস্থাটা গেল কোথায়? অথচ ওই অমুসলিমরা সবচাইতে বড় অপরাধ, তারা তাদের রবকে অস্বীকার করেছে, তারা তাদের রবকে অমান্য করেছে, তার প্রতি ঈমান গ্রহণ করে নাই। আর এই কারণে মহান আল্লাহ তাদেরকে নিকৃষ্ট বলেছেন, আর আপনি বলছেন উৎকৃষ্ট, আপনি বলছেন উত্তম, কি করে হতে পারে? দেখুন সূরা বাইয়িনাতে আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। নিশ্চয় যারা কাফের, কাফের কোন কাফের? মিন আহলিল কিতাব, আহলে কিতাব। আহলে কিতাব কারা? ইহুদ এবং খ্রিস্টান। এই আহলে কিতাব যারা ইহুদি এবং খ্রিস্টান, ওয়াল মুশরিকিনা, এবং যারা মূর্তি পূজক, অগ্নি পূজক, এরকম যারা মুশরিক রয়েছে, আল্লাহ বলছেন যে এরা চিরকালীন জাহান্নামে অবস্থান করবে, সেখান থেকে বের হওয়ার তাদের কোনো সুযোগ নাই। কেন জানেন? এই জন্য যে আল্লাহ বলছেন উলাইকা হুম শাররুল বারিয়াহ, এরা আল্লাহর সৃষ্টি কুলের ভিতরে সবচাইতে নিকৃষ্ট। আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এই মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট জীব হচ্ছে এই কাফেরের দল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তো আল্লাহ যাদেরকে এইভাবে নিকৃষ্ট বলছেন, অথচ ওদেরকে একজন নামধারী মুসলিম, কালিমা পাঠকারী মুসলিম বিভিন্ন কারণে, দুনিয়াবী স্বার্থের কারণে তাকে বলছে উৎকৃষ্ট, তাকে বলছে উত্তম। এর চাইতে অধম ইমানের অধিকারী আর কি হতে পারে? আর এই সমস্ত এই ঝুড়িবিহীন, তলাবিহীন যারা ইমানদার, তাদের প্রতি এরকম আক্রমণ, অত্যাচার তো আসবেই, এটাই স্বাভাবিক। তাদের নবীকে নিয়ে তারা এভাবে অপমানজনক কার্যকলাপ করবে, ইসলামকে নিয়ে অপমানজনক কথাবার্তা বলবে, এমনকি শারীরিকভাবে তাদেরকে নির্যাতন করবে, জুলুম করবে, যেটা আমরা আজকে অমুসলিম দেশগুলিতে মুসলিমদের প্রতি যে অত্যাচার, তা আমরা স্বচক্ষে দেখছি। প্রাণপ্রিয় উপস্থিতি, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই যে আজকে মুসলমানরা অর্থনীতি, তারপরে বিভিন্ন টেকনোলজি বা প্রচার মাধ্যমে তারা দুর্বল। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা আজকে মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা, ইসলামের বিরুদ্ধে তারা অনেক কিছু মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে থাকে। তো এটা হতেই পারে। এজন্য মুসলমানদেরকে বর্তমানে অর্থনৈতিক দিক থেকে উন্নয়ন করার চেষ্টা করতে হবে, টেকনোলজিকে গ্রহণ করতে হবে, এবং যে মিডিয়া রয়েছে সে মিডিয়াতেও মুসলমানদের দখল থাকার চেষ্টা করতে হবে। আর বলার অপেক্ষা রাখে না যে সবচাইতে বড় কারণ ইহুদি খ্রিস্টানদের হিংসা। মুসলিমদের প্রতি তাদের হিংসা একটা শুরু থেকে রয়ে গেছে, যে তারা হিংসার কারণে মুসলিমদের এভাবে তারা অপমান করে থাকে, জুলুম করে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অপমান করে থাকে। তো যাই হোক, মনে রাখবেন এটা কিন্তু একটা ধর্মীয় যুদ্ধ, এটা একটা ধর্মীয় যুদ্ধ। তারা তাদের ধর্মকে যেভাবে ভালোবাসে, আমরা কিন্তু সেভাবে আমাদের ধর্মকে ভালোবাসি না। ফলে কি হয়, আমরা শুধু একথা বলি যে ধর্ম যার যার উৎসব সবার, আমরা ওদের উৎসবে আমরা অংশগ্রহণ করি, কিন্তু ওরা কখনো আমাদের উৎসবে অংশগ্রহণ করে না। তো তারা যদিও আমাদের উৎসবে অংশগ্রহণ করে, তবুও কিন্তু আমাদের জন্য তাদের উৎসবে অংশগ্রহণ করা চলবে না। এই জন্য যে তারা হচ্ছে কাফের, আমরা হচ্ছি মুমিন। তারা যদি সকলে মিলে আমাদের উৎসবে এসে হাজিরা দেয়, উপস্থিত হয়, তবু কোনো মুমিনের পক্ষে তাদের ওই উৎসবগুলিতে অংশগ্রহণ করা ঠিক হবে না, জায়েজ হবে না। যারা এগুলি করে থাকে তারা প্রকৃত পক্ষে ইসলামকেই তারা খাটো করে থাকে, এবং তারা তাদের ঈমান যে নাই এটা তারা প্রমাণ দিয়ে থাকে। এজন্য প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা আমাদের চেষ্টা করতে হবে যে তাদের থেকে আমাদের বৈশিষ্ট্য যেন আলাদা থাকে, এটা যেন আমরা সকল ক্ষেত্রে আমাদের কথায়, আমাদের চালচলনে, আমাদের পোশাকে, আমাদের চেহারায়, আমাদের খানা দানায়, আমাদের ইবাদতে আমাদেরকে আলাদা রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা কোনো ব্যক্তির বা কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদের এই মধ্যে সামিল হয়ে যাবে। তা দেখেন, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে তারা ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসে এবং তাদের সাদৃশ্য অবলম্বন করে চলার চেষ্টা করে। তো কিভাবে তার দ্বারা ওই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলার সাহস হবে? কিভাবে তারা এই পদক্ষেপ নিতে পারে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, যদি তোমাদের মধ্যে
ফামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনহুম, তোমাদের মধ্যে থেকে যারা তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করবে সে তাদের মধ্যে শামিল হয়ে যাবে। তো এখন অনেক মুমিন আপনি পাবেন, এমন লোক আপনি পাবেন যে যারা ইমানের দাবি রাখে অথচ তারা ওই মুশরিকদের সাথে, কাফেরদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করে চলেছে। তাহলে কিভাবে এদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন? যে আল্লাহ তাআলা এই ইহুদি খ্রিস্টানদেরকে বলছেন যে ওরা তোমাদের শত্রু, আর আমি বলছি ওরা আমাদের বন্ধু। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। হে ঈমানদারগণ, তোমরা যারা কালিমা পড়েছো, আল্লাহ রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে তোমরা বিশ্বাস করো, তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে নিজের শত্রু বলেছেন, তার নিজের শত্রু বলেছেন এবং বলেছেন যে ওরা তোমাদের শত্রু। তো আল্লাহ আমাকে দেখিয়ে দিচ্ছেন যে ওরা আমার শত্রু, আর আমি কত মুখমাফি, আমি কত বিবেক বর্জিত একজন মানুষ, আমি তাদেরকে বন্ধু বলে বিশ্বাস করছি। প্রাণপ্রিয় উপস্থিতি, এই তাদেরকে বন্ধুত্ব হিসেবে গ্রহণ করার কারণেই কিন্তু আজকে আমাদের উপরে এরকম অত্যাচার নির্যাতন করার তারা সুযোগ পাচ্ছে। এজন্যে আসুন আমরা তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন করি, তাদের থেকে আমরা নিজের বৈশিষ্ট্যকে আলাদা করার চেষ্টা করি। আর এখন বিশ্বব্যাপী একটা দাবি উঠেছে, যদিও মানে অর্থনৈতিক কি বলে অস্ত্রের দিক থেকে আমরা হয়তো তাদের সাথে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমরা তো অবশ্যই অর্থনৈতিকভাবে তাদের সাথে যুদ্ধ করতে পারি। এজন্যে তাদের পণ্য বয়কট করতে হবে। তাদের যে সমস্ত পণ্য আমরা গ্রহণ করছি এবং এগুলির মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে, আমরা যদি পণ্যগুলি বয়কট করি তাহলে তারা অবশ্যই এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে এবং কিছুটা হলেও আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অপমান তারা করছে, অপমাননা করছে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তো আমি আমার আলোচনা এখানে স্থগিত করছি। আবারও এই বিষয়ে কিছু কথা অন্য সময় আলোচনা করব। এবার আমি আপনাদের পাঠানো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য মনোনিবেশ করছি ইনশাআল্লাহ। প্রথমে আদনান হোসেন প্রশ্ন করেছেন যে ঘাড় মাসে করার হাদিসটা কি সহি? ঘাড় মাসে সম্পর্কে একটি হাদিস রয়েছে দারকুতনিতে, কিন্তু এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন তিনি কিন্তু বলেছেন যে এই হাদিসটি সহি নয়। তো যেই হাদিসটি সহি নয় সেটা কখনো আমলের জন্য উপযুক্ত হতে পারে না। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঘাড় মাসের ব্যাপারে বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না, অতএব এটা বেদাত এবং এটা বর্জনীয়। আরেকটা কথা হলো এই যে মাসেহের কাজটা বা ধরা, ছোঁয়া, স্পর্শ করার কাজটা সাধারণত হাতের তালু দিয়ে হয়ে থাকে, কিন্তু আমাদের দেশের লোকেরা যারা ঘাড় মাসে করে তারা কিন্তু হাতের তালু দিয়ে করে না, বরং হাতের উল্টা পিঠ দিয়ে করে। হ্যাঁ, এইভাবে তারা ঘাড়কে মাসে করে। তো এটা কোনো সহি হাদিস দ্বারা যেহেতু প্রমাণিত নয়, অতএব এটা আমল করা চলবে না। আল্লাহ তাআলা আলাম। শাহিদুল ইসলাম প্রশ্ন করেছেন জানাজা সালাতে প্রথম কাতার পুরো না করে 3 কাতার করা হয়, এতে কি অসুবিধা হবে? যদি জানাজার কাতারগুলো যেখানে মসজিদের ভিতরে যদি হয় তাহলে মসজিদের ভিতরে আগের কাতার আগে পুরা করবেন, তারপরের কাতার 3 কাতার হইতেই হবে, এমন কোনো জরুরি নয়। আর যদি বাহিরে হয় তাহলে দাঁড়ানোর জন্য যে উপযুক্ত জায়গা রয়েছে সেই উপযুক্ত জায়গা পর্যন্ত দাঁড়াবেন, তারপরে পিছনে দাঁড়াবেন। হ্যাঁ, যেটা বললাম যে তিনটি কাতার হতেই হবে, এমন কোনো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই বা এমন কোনো আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না, অতএব এটা প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আলাম। জুলহাস মিয়া লিখেছেন যে ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ? ঈদ মানে তো হলো একটা উৎসব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে উৎসব, আমরা জানি যে ঈদুল ফিতর, ঈদুল আদহা এগুলো হলো উৎসব। তো এটার জন্য নিয়ম আছে যে এই উৎসবে আমরা ঈদগাহে, ঈদের মাঠে গিয়ে 2 রাকাত সালাত আদায় করি, তারপরে ঈদুল আজহাতে কুরবানি করি।
তো সালাতের পরে এখন এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই ধরনের কী ইবাদত রয়েছে? হ্যাঁ, এই যে নামকরণ, এটা কিন্তু বেদাতি নামকরণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে খুশি করা এটা রাসূল সাল্লামের তরিকা নয়, আনন্দ করা রাসূল সাল্লামের তরিকা নয়। আরে আবুল আহাব যখন রাসূল সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, এই সংবাদ শুনে আবুল আহাব কিন্তু খুশি হয়েছিল। এই খুশিটা মূল খুশি নয়। অথচ এই আবুল আহাবই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন তাকে পিছন থেকে পাথর মেরে তার পাকে রক্তে রঞ্জিত করেছে এবং আল্লাহ তাকে লানত করে তার জন্য সূরা নাযিল করেছেন। তাহলে চিন্তা করে দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ করাটা, উৎসব করাটা, এটা কিন্তু ওই মুশরিকদের সময় থেকে চলে আসতেছে, কিন্তু ইসলাম এটাকে কখনো অ্যাকসেপ্ট করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো তার জন্মদিবস পালন করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিন তাবিন করেন নাই, মহামতি চার ইমাম মুহাদ্দিসিনে কেরাম কেউ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠান করা বা ঈদ উদযাপন করা, এটা কিন্তু শিয়াদের উদ্ভাবিত অগ্নি পূজক রাফেজি যারা, তাদের উদ্ভাবিত একটি ইবাদত। তারা ইসলামের নাম দিয়ে মানুষকে পথভ্রষ্ট করার জন্য এই ইবাদতকে চালু করেছে। আর যারা এই ইবাদত করে তারা কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের ভিতরে এক বিদআত করছে, যে বিদআত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে কি? জাহান্নাম। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ তাআলা আলাম। আলমগীর হোসেন লিখেছেন যে সুদের সংজ্ঞা একটু বিস্তারিত জানাবেন। সুদের সংজ্ঞা কি? সুদ তো বলা হয় যে আপনি কোনো বস্তু বা কোনো টাকা দিয়ে যেটা দিয়েছেন সেটা ফেরত নেওয়ার সময় তার চাইতে বেশি আপনি ফেরত নেবেন। টাকা যদি হয় তাহলে 10 টাকা দিয়ে 11 টাকা নেওয়া, 12 টাকা নেওয়া, বা যা বেশি নেবেন সেটাই হচ্ছে সুদ। এছাড়া স্বর্ণের ক্ষেত্রেও আছে, রূপার ক্ষেত্রেও আছে। যদি যে স্বর্ণটুকু দিয়েছেন তার চাইতে যদি আপনি বেশি নেন তাহলে সুদ হবে। রূপার ক্ষেত্রে একই কথা। এমনকি ধান, চাউল, খেজুর, লবণ এবং প্রয়োজনীয় যে আসবাবপত্র রয়েছে এগুলি দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রেও একই কথা, যে আপনি যদি 1 কেজি ধান দিয়ে থাকেন বা চাউল দিয়ে থাকেন, ফেরত নেওয়ার সময় যদি আপনি 1.5 কেজি নেন তাহলে এটা সুদ হবে। ধানের ক্ষেত্রে একই কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী খেজুর নিয়ে উপস্থিত হলেন। তো তিনি জিজ্ঞেস করলেন এই খেজুরগুলি কোথায় পেলে? তিনি তাকে খেজুর তার বাগান থেকে নিয়ে আসার জন্য আদেশ করেছিলেন। তো তখন তিনি সেই খেজুর নিয়ে এসে উপস্থিত হলো। তখন তিনি জিজ্ঞাসা করলেন এই খেজুরগুলি তুমি কোথায় পেলে? এই ধরনের খেজুর তো আমাদের বাগানে নেই। তখন ওই ব্যক্তি বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাগানের খেজুরগুলো নিম্নমানের, এগুলি 2 টুকরি। টুকরি বোঝেন তো, যে ডালি বলে বা যার মধ্যে সামান রাখা হয়, কাঠা এরকম। তো ওর ভিতরে 2 টুকরি খেজুর আমি একজনকে দিলাম, নিম্নমানের খেজুর দিয়ে আমি তার কাছ থেকে 1 টুকরি ভালো মানের, উন্নত মানের খেজুর আমি নিলাম এবং সেটা আপনার কাছে আমি হাজির করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে সুদ। এটা হচ্ছে কি? সুদ। তুমি এই সুদ থেকে বাঁচার জন্য কি করবে? 2 টুকরি খেজুরকে তুমি বিক্রি করবে। বিক্রি করে যে টাকা হবে সেটা দিয়ে তুমি 1 টুকরি বা তার চাইতে কম হোক বা বেশি হোক তুমি খেজুর খরিদ করবে, উন্নত মানের খেজুর। তাহলে এটা তোমার জন্য ব্যবসা হবে বা এটা তোমার জন্য বৈধ বেচা কেনা হবে। তো আমাদের সমাজে আজকাল সুদের বিষয়টা মানে ডাল ভাতের মতন হয়ে গেছে। এটা যেমন সহজ, এরকম সুদটা যেন সহজ, এটা কোনো পাপই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন যে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং বেচা কেনা ব্যবসাকে হালাল করেছেন। এবং আল্লাহ বলেছেন যে ফাইন লাম তাফআলু ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। তোমরা যদি সুদ থেকে বিরত না হও তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে কি কেহ যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করবে? কখনোই নয়। সুতরাং এই সুদ থেকে বিরত হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না ফিল রিবা 70 বাবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু ফিল ইসলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদের মধ্যে 70 প্রকারের গুনাহ রয়েছে বা পাপ রয়েছে। তার মধ্যে সবচাইতে সহজ পাপ হচ্ছে বা ছোট পাপটা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি আরো বলেছেন লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম ফিল ভিজরি সাওয়া। যে যারা
সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের কথা লেখালেখি করে এবং যারা সুদের ব্যাপারে সাক্ষী থাকে, তাদের সকলের উপরে আল্লাহর লানত এবং তারা গুনাহের ক্ষেত্রে এক সমান। তাহলে যারা সুদের কারবার করে তারা কিন্তু মালাউন, তারা মালাউন, লানতের কাজ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল আলামিন, তিনি রহমত দয়ার নবী, অথচ তিনি এই অপরাধের কারণে লানত করেছেন। তাহলে যদি অপরাধটা কঠিন না হতো তাহলে অবশ্যই তিনি কখনো লানত করতেন না। এখানে এমডি শরীয়ত উল্লাহ বলেছেন যে ফ্রান্সের ঘটনার কিভাবে আমরা প্রতিবাদ করব। আমি আপনাদেরকে বলতে চাই যে ফ্রান্সের ঘটনার প্রতিবাদ আমরা যারা করতে চাচ্ছি তারা এইভাবে মিছিল করলে অথবা চিল্লাফাল্লা করলে কিন্তু প্রতিবাদ হয় না। প্রতিবাদ হওয়ার জন্য আমাদেরকে মজবুত হতে হবে, শক্ত হতে হবে। কিভাবে আমি বলছি আপনাদেরকে। এক নম্বর হচ্ছে এই যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে চরিত্রবান হব। আমাদের আকীদা, আমাদের ইবাদত, আমাদের বাহ্যিক আচরণ সকল ক্ষেত্রে আমরা তার অনুসরণ করব। যদি আমরা প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারি তাহলে এটাই সবচেয়ে বড় প্রতিবাদ। ওরা আমাদের দিকে আঙ্গুল তুলে তাকানোর সাহস পাবে না। আমরা আমাদের সন্তানদেরকে, পরিবার পরিজনকে, প্রতিবেশীকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করাবো। তার সিরাত সম্পর্কে আমরা যত বেশি জ্ঞান অর্জন করতে পারবো ততই বেশি তার প্রতি আমাদের ভালোবাসা হবে এবং তার অনুকরণ হবে। ফলে আমাদের ঈমান আরো মজবুত হবে, আমল মজবুত হবে এবং আমাদের এই দৃঢ় ঈমান এবং দৃঢ় আমল দেখে কাফেররা আমাদের দিকে চোখ তুলে তাকাতে ভয় পাবে। আচ্ছা, এরপরে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে সহযোগিতা করার জন্য বা তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা কিন্তু তার জীবনী সম্পর্কে বই, তারপরে বিভিন্ন লিফলেট, তারপরে বক্তব্য, এগুলি আমরা ব্যাপক আকারে প্রচার করব। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, তার দিন প্রচারের অবস্থা কেমন ছিল, তিনি কিভাবে মানুষের সাথে আচরণ করতেন, তার সাথে ইহুদি খ্রিস্টানদের কি আচরণ ছিল, মুশরিকদের সাথে কি আচরণ করেছেন, নারীদের সাথে কি আচরণ করেছেন, তার যে এই উত্তম বিষয়গুলো রয়েছে সেগুলি আমরা ব্যাপক আকারে প্রচার করার চেষ্টা করব। এবং এটাও কিন্তু একটা কাফেরদের বিরুদ্ধে প্রতিবাদের একটা অন্যতম উপায়। আরেকটি কথা হচ্ছে এই যে তাকে যারা অবমাননা করছে তাদের পণ্য আমরা বর্জন করবো, যে কথা আমরা একটু আগে বলেছি। আর এক্ষেত্রে যে যেখানে আছেন, যার যে অবস্থান আছে সে সেখান থেকে বক্তৃতা দেবে, লিখনি লিখবে, ইন্টারনেটে, রেডিওতে, টিভিতে বিভিন্নভাবে তারা প্রতিবাদ করবে। এটা প্রতিবাদের একটি উপায়। আর এখানে হচ্ছে আরেকটি কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দয়া নাজিল হবে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খুব বেশি আকারে দুরূদ পাঠ করি। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। তো আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত হচ্ছে এই যে আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন এবং কাফেরদেরকে আমাদের বিরুদ্ধে পরাজিত করবেন। আচ্ছা, আরেকটি কথা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা বা কাফেরদের প্রতিবাদ করা, এটা আরেকটি উপায় হলো এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কিন্তু অতিরঞ্জন করব না, অতিরঞ্জন করা চলবে না। যে তাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না, তার নূরে সমস্ত জগৎ পয়দা হয়েছে, তার নূরে সমস্ত মাখলুকাত পয়দা হয়েছে, এই ধরনের যে অতিরঞ্জন কথাগুলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর থেকে তৈরি হয়েছে, আল্লাহরই অংশ, তারপরে ও जो मुस्तफ़ी आर्श था खुदा होकर उतर पड़ा है मदीना में मुस्तफ़ा होकर नौजुबिल्लाह, যে নবী আরশের উপরে মানে তিনি খোদা হয়ে সমাসীন ছিলেন, তিনি মুস্তাফা হয়ে মদিনায় নেমে আসলেন। এই যে অতিরঞ্জনমূলক কথাবার্তাগুলো, শিরক এবং কুফরি কথাবার্তাগুলো, এর মাধ্যমে কিন্তু তাকে ভালোবাসা হচ্ছে না, বরং তাকে আরো অপমান করা হচ্ছে এবং তার নির্দেশের লঙ্ঘন করা হচ্ছে। যে সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুতরুনি কামা আতারাতিন নাসারা ইবনে মারইয়াম, যে ইবনে মারিয়ামকে নিয়ে, ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে খ্রিস্টানরা যেমন বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করো না, অতিরঞ্জন করো না। হ্যাঁ, সুতরাং ইন্নামা আনা আব্দুল্লাহ রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রসুল, তোমরা আমাকে এইভাবেই বলো। তো আমাদের সমাজে তারা অনেক মানুষ রয়েছে, অনেক মুসলিম রয়েছে যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে তার সাথে এত বেশি অতিরঞ্জন বাড়াবাড়িমূলক আচরণ করে যে তাকে আল্লাহর আসনে বসায় এবং বরং অনেক ক্ষেত্রে তাকে আল্লাহ বানিয়ে ফেলে। তো এইগুলি কিন্তু তাকে সহযোগিতা করা হচ্ছে না, বরং এর মাধ্যমে তাকে বড় অপমান করা হচ্ছে। এবং এটাও কিন্তু কাফেরদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয় তার এটাও কোনো অংশ কম নয়। তো এই জন্য আমাদের এই বিষয়গুলোকে
আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হলো এই যে অমুসলিম দেশগুলোতে যে সমস্ত মুসলিমরা আছেন বা যারা যেখানে যাওয়ার সুযোগ পায়, তাদের উচিত হবে যে ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর যে সংক্রান্ত বই পুস্তকগুলো আছে সেগুলি ব্যাপক আকারে বিতরণ করা। তাহলে তারা রাসূল সাল্লামের পবিত্র জীবন পাঠ করে কিন্তু তারা অনেকটা তাদের ভুল ভাঙবে। কারণ তারা তো সবসময় মিডিয়ার মাধ্যমে ইসলাম এবং রাসূল সাল্লামের বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা চালিয়ে যায়। তো ওই মানে অপর পক্ষে আমাদের তাদেরকে এই ভুল ভাঙার জন্য যে আমাদের দাওয়াতি যে মেহনত বা দাওয়াতি যে সুযোগ, এটা কিন্তু আমরা খুব কম ব্যবহার করে থাকি। আমরা খুব কম দায়িত্ব পালন করে থাকি। এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো ব্যাপক দাওয়াতি কাজ করা, তাদের কাছে বই, লিফলেট, কোরআন, তাফসির, সিরাত এগুলিকে বিতরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। রুবেল হোসেন প্রশ্ন করেছেন যে জোহরের আগে 4 রাকাত, পরে 4-এর ফজিলত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত এবং জোহরের পরে 4 রাকাত নিয়মিত আদায় করবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুতরাং জোহরের পরে 4 রাকাত আদায় করাটা উত্তম একটি ইবাদত। নাইম ইসলাম এখানে প্রশ্ন করেছেন যে জিন্সের প্যান্ট যদি নাভির নিচে যায়, নিচে কাপড় ভাঁজ করে রাখি, টাকনুর নিচে যেন না যায়, এবং জিন্স প্যান্টের উপর গেঞ্জি, শার্ট ও পাঞ্জাবি পরে নামাজ পড়ি, তাহলে কি কবুল হবে? হ্যাঁ, নামাজ কবুল হবে, কোনো অসুবিধা নাই। যেহেতু নাভিটা দেখা যাচ্ছে না এবং টাকনুর নিচেও আপনার কাপড় যাচ্ছে না, অতএব এটা জায়েজ আছে। কিন্তু এ ধরনের টাইট ফিট যদি হয় এরকম জিন্সের প্যান্ট, তাহলে এগুলি পরা উচিত নয়। কারণ এটা আপনার শরীরের অঙ্গ দেখা যাচ্ছে এবং শরীরের যে আকৃতিটা ফুটে উঠছে, এটা উত্তম একটি পোশাক নয়। বরং পোশাক আপনি ঢিলেঢালা পোশাক পরবেন, তাহলে এটা আপনার জন্য অধিক উত্তম হবে। আল্লাহ তাআলা আলাম। খাওয়ার শেষে সহি দোয়া কি? আদনান হোসেন প্রশ্ন করেছেন। খাওয়ার শেষে সহি দোয়া হচ্ছে এই আলহামদুলিল্লাহ, এক নম্বর হচ্ছে কি আলহামদুলিল্লাহ, অথবা এরকম দোয়া বলতে পারেন আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন, এই দোয়া বলতে পারেন। অথবা এই দোয়া বলতে পারেন আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা ওয়া সাকা ওয়া সাওয়াগা ওয়া জাআলাহু মাখরাজা। এরকম বেশ কিছু দোয়া রয়েছে, এগুলির মধ্যে আলাম। নাইমুল হাসান নয়ন প্রশ্ন করেছেন যে আমরা যারা সাধারণ বা আলেম সমাজ যারা সালাফি, তারা নামের পিছনে শেষ নামে সালাফি শব্দটি কি ব্যবহার করতে পারি? যদি এটার মাধ্যমে আপনি সম্মান বাড়াতে চান বা নিজের আত্মপরিচয় দেখাতে চান বা নিজের প্রশংসা করতে চান, তাহলে আপনার নিয়ত অনুযায়ী এটা নাজায়েজ হবে। আর যদি এরকম ব্যবহার করতে চান যে লোকেরা আমাকে জানলো বা আমি সালাফি অনুসরণ করার জন্য আপনি এটা ব্যবহার করে থাকেন, যেখানে বেদাতিরা রয়েছে, যেখানে মানুষকে চিনে না, এরকম যদি হয়ে থাকে তাহলে এটা জায়েজ আছে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। তবে এটা নিয়তের উপর নির্ভর করছে আর কি। আচ্ছা, এখানে তাসিন তাহমিদ লিখেছেন তালিবুল ইলিমের জন্য কোনো একটি বই পড়ার সঠিক পদ্ধতি বা নিয়ম কি? তালিবে ইলম যারা, তারা যে বইটা পড়বে সেটা যদি মুতুনের কিতাব হয়, অর্থাৎ মূল কিতাব হয়, তাহলে সেটা মুখস্থ করে নেবে। যেমন ধরেন যে নাহুর যে কিতাবগুলি রয়েছে না, বা সরফের যে কিতাবগুলি রয়েছে, সেগুলিকে ডাইরেক্ট মুখস্থ করে নিতে হবে। অনেকে আছে শুধু কায়দাটা বা তার মূলনীতিটা বুঝে নেয়, বুঝে নেওয়ার পরে সে রেখে দেয়। যে এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি এলেম শিখতে পারবেন না, আপনাকে এটা মুখস্থ করে নিতে হবে। যেমন যে মিজান আছে না, মিজান মুনসাহিব, মিজানুস সারফে আছে, এগুলি আপনাকে ডাইরেক্ট মুখস্থ করে নিতে হবে। এটা হচ্ছে মানে এলেম অর্জন করার অন্যতম উপায়। মুতুনের কিতাবগুলি রয়েছে, যেমন আকিদার কিতাবগুলি রয়েছে, যেমন আল আকিদা, কিতাবুত তাওহীদ বা উসুলুস সালাসা বা কওয়ায়েদ আরবা, এরকম যে সমস্ত আকিদার কিতাবগুলো রয়েছে, এগুলি ডাইরেক্ট মুখস্থ করে নিতে হবে, বুঝতে হবে এবং সাথে সাথে মুখস্থ করে নিতে হবে। তো এভাবে প্রাথমিক পর্যায়ের যে কিতাবগুলি রয়েছে
সেগুলি আপনি যদি মুখস্থ করতে পারেন তাহলে সেই কিতাব থেকে আপনি উপকার অর্জন করবেন। এরপরে এটার ব্যাখ্যা জানার জন্য আপনি হয়তো অন্যান্য বই পড়বেন এবং সেটা থেকে আপনি জিনিসটা বুঝে নেবেন। ঠিক আছে? মারুফ আল রুসাফি লিওন প্রশ্ন করেছেন যে কাফেররা কি ইসলাম সম্পর্কে গালি বা সমালোচনা বা ব্যঙ্গচিত্র করতে পারে? এসব করা কি তাদের স্বাধীনতা? এটা তাদের মানে দাবিকৃত স্বাধীনতা। দেখেন তারা কত বেইনসাফ এবং কত জালেম, যে তারা কি করে, নিজেদের যদি কেউ অপমান করে, নিজেদের বিরুদ্ধে কেউ কথা বলে বা তাদের কোনো আইনের বিরুদ্ধে, কনস্টিটিউটের যে বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তখন তারা কিন্তু সেটা মানে না, তখন তারা তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। অথচ তারা অন্যের বিরুদ্ধে তারা এ ধরনের কথা বলতে তারা পদক্ষেপ মানে পিছপা হয় না এবং তারা বলে যে এটা আমাদের স্বাধীনতা। তো এটা কখনোই স্বাধীনতা হতে পারে না, বরং এটা হচ্ছে স্বেচ্ছাচারিতা এবং অন্যের প্রতি অত্যাচার। হ্যাঁ, তারা মানে কুকুর বিড়ালের প্রতি যেরকম দয়া দক্ষিণ্য দেখায়, তারা কিন্তু ইয়াতিম বা বিধবা বা দুঃখী মানুষ বা মানে মাজলুমদের প্রতি কিন্তু এরকম তারা দয়া দক্ষিণ্য দেখায় না। হ্যাঁ, তারা যে ইসরায়েল যে এভাবে ইয়েদেরকে, মুসলিমদেরকে তাড়িয়ে দিয়ে সেটাকে দখল করে রেখেছে, এটাকে তারা কোনো করে না, অপরাধ মনে করে না। ইরাক দখল করেছে, তারা অপরাধ মনে করে না, কিন্তু প্রতিবাদ করতে গেলে তারা তখন বলে এটা হলো অপরাধ। তো এটা আসলে হচ্ছে জালেম এবং বেইনসাফ। তো এটা এরকম কোনো স্বাধীনতা তাদের নেই। হ্যাঁ, কিন্তু তারা জোর করে এ ধরনের স্বাধীনতার কথা তারা বলে এবং তারা মুসলমানদেরকে এভাবে অত্যাচার করে। প্রত্যেক মানুষের একটি নির্দিষ্ট স্বাধীনতার সীমারেখা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটি বিবেক সম্পন্ন জাতি হিসেবে, সৃষ্টি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু তাদেরকে চলাফেরা করার জন্য নিয়ম নীতি দিয়েছেন। প্রত্যেকটা কোম্পানিতে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে চলার যেমন নিয়ম আছে, ওখানে যা ইচ্ছা তাই করার যেমন সুযোগ নাই, যা ইচ্ছা তা বলার যেমন সুযোগ নাই, ইসলামের ব্যাপারেও এরকম যে যা ইচ্ছা তা বলার কোনো সুযোগ নাই, যা করার তার সুযোগ নাই। সুতরাং এই স্বাধীনতার নাম করে অন্যকে আক্রমণ করা, অন্যকে অপমান করা, এটা কখনো স্বাধীনতা হতে পারে না। আল্লাহ তাআলা আলাম। এখানে কাউসার আহমদ ব্যাপারী প্রশ্ন করেছেন যে আমাদের দেশের একটি রাজনৈতিক ইসলামিক দলের অনুসারীরা আহলে হাদিস সম্পর্কে বলে বেড়ায় যে আহলে হাদিসরা নাকি ইকামতের দিনের বিরোধিতা করে এবং তারা নাকি চায় না যে দেশে ইসলাম কায়েম হোক। তাদের এই অভিযোগের সত্যতা কতটুকু? আসলেই কি আহলে হাদিসরা বা আলেম ওলামারা, তাদের অনুসারীরা দেশ ইসলাম কায়েম হোক তা চায় না, নাকি তারা প্রচলিত গণতান্ত্রিক দিন কায়েমের বিরোধী? এটা আহলে হাদিসদের প্রতি অনেক বড় একটা মিথ্যাচার মূলক কথা, কখনোই হতে পারে না। যারা আহলে হাদিস সমাজের আলেম ওলামা, তারা আল্লাহর সবচেয়ে বড় অধিকার যেটা তাওহীদ, এই তাওহীদ প্রতিষ্ঠার কাজ তারা সবার আগে করছে। এরপরে যদি এর পরবর্তী বিষয়গুলো একটার পর একটা তারা মানুষের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য বা সমাজে প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করার জন্য যেভাবে যে পদক্ষেপ রয়েছে, যে নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী তারা করে চলেছে। যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার কথা বলে, তারা নিজেদের জীবনে তাওহীদ কায়েম করে না। তারা শুধুমাত্র কয়েকটি কথা, যে সুদকে মানা করে দাও, চুরি করলে হাত কেটে দাও, কেউ ব্যভিচার করলে তাকে পাথর মারো, এই কিছু বিষয় তারা শুধু এখানে আইন হিসাবে দেখাতে চায়। বাদ বাকি বিষয়গুলো, তাওহীদের যে বিষয়গুলো রয়েছে, শিরকের যে বিষয়গুলো রয়েছে, সেগুলি সম্পর্কে তারা কিন্তু সম্পূর্ণ অন্ধ। তাদের কাছে এগুলি বলছে যে আইন করে নাকি সেটা বাস্তবায়ন করে দেওয়া যাবে। এটা কখনোই হতে পারে না। যারা তাওহীদ নিজেই বুঝে না, আইন করে কি তাওহীদ থেকে আপনি তাদেরকে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবেন? তাদেরকে শিরক থেকে বেঁচাতে পারবেন? শিরক তো সে বুঝে না, সে নিজেই শিরক করছে। হ্যাঁ, তো এই জন্যে
সব কিছুর উপরে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম আল্লাহর সবচেয়ে বড় আইন যেটা, সেটা হচ্ছে কি তাওহীদকে প্রতিষ্ঠা করার কাজ করতে হবে। তাহলে তাওহীদ যদি প্রতিষ্ঠা হয় তাহলে বাকিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি প্রতিষ্ঠা করে দেবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যে সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই সমস্ত লোকদেরকে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দান করবেন। তো আল্লাহ যে কর্তৃত্ব দিবেন কাদেরকে দিবেন? যারা ঈমানদার এবং যারা নেক আমলকারী। দুটো শর্ত রয়েছে। এখন আমাদের ঈমানের আপনি খোঁজ নিয়ে দেখেন যে আমাদের মধ্যে ঈমানদার কজন আছে, আর নেক আমলের খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ লোকের ঈমান শিরক এবং কুফরিতে লিপ্ত, আর অধিকাংশ লোকের নেক আমলের নামে বিদআতে এবং কুসংস্কারে ভরা। তো যারা আমাদের দেশের অধিকাংশ মানুষ যেখানে শিরক এবং বিদআতে লিপ্ত রয়েছে, তারা বাহ্যিক ইসলামে কিছু লেবাস, দাড়ি এবং টুপি আর মসজিদে নামাজ, এগুলির মাধ্যমে কি আল্লাহ তাআলা তাদেরকে কর্তৃত্ব দান করবেন? কখনোই নয়, এটা কখনোই সম্ভব নয়। এজন্যে সব কিছুর আগে আমাদেরকে আমাদের তাওহীদ বাস্তবায়ন করতে হবে নিজের জীবনে, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে, এবং তাওহীদের দাওয়াত দিতে হবে, সুন্নাহ কায়েম করতে হবে, সুন্নাহ আমল করতে হবে, সুন্নাহকে প্রতিষ্ঠা করতে হবে, বিদআতকে বর্জন করতে হবে। তাহলে দেখা যাবে যে অন্যান্য আইন কানুনগুলো সেগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তাওহীদের দাওয়াত মক্কায় 13 বছর দিয়েছেন, কিন্তু মদ হারামের কথা একবারও বলেন নাই, পর্দার কথা একবারও বলেন নাই, চোরের হাত কাটার কথা একবারও বলেন নাই। কিন্তু তাওহীদের কথা, ঈমানের কথা, কালিমার কথা 1 নয়, 2 নয়, 2 নয়, 13টি বছর বলেছেন। তারপরে যখন মানুষের অন্তরে তাওহীদ বদ্ধমূল হয়েছে, দৃঢ় হয়েছে, তখন মদিনায় এসে ধীরে ধীরে একে একে তাদেরকে বিভিন্ন বিধিবিধান দান করেছেন এবং তারা সেটা স্বচ্ছন্দ চিত্তে গ্রহণ করেছেন। তো এভাবেই আমরা যদি আমল করি, কাজ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম। রুবেল হোসেন লিখেছেন যে বিদেশে বসে মোবাইলে বিয়ে করেছি, আমার করণীয় কি? কোনো কিছু করণীয় নাই। আপনি যখন ছুটিতে যাবেন তখন আপনি আপনার নববধূকে নিয়ে বাসর করবেন। হ্যাঁ, বিবাহে এখন তো ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব কিছু দেখা যায়, বোঝা যায়। হ্যাঁ, সুতরাং এটা কোনো অসুবিধা না ইনশাআল্লাহ। যদি এখানে ধোকার কোনো সম্ভাবনা না থাকে তাহলে আপনার এই বিবাহ বৈধ আছে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আন্তর্জাতিকভাবে যে সমস্ত খেলাগুলো খেলা হয়, যেমন ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলা দেখা বা খেলা কি শরীর সম্মত? কখনোই নয়। এগুলি সম্পূর্ণ জুয়া। এই খেলাগুলো শরীর চর্চার জন্য নয়, বরং এগুলো জুয়া হিসাবে ব্যবহার হচ্ছে। আজকে তাদের দৈনন্দিন যে ওয়াজিব কাজ সমূহ রয়েছে সেগুলি থেকে তাদেরকে দূরে রাখে। আর দ্বিতীয়ত এর চাইতে বড় হচ্ছে যে এই সমস্ত খেলা যারা খেলে এবং যারা দেখে তাদের মধ্যে 90% লোক আল্লাহর যে ইবাদত, ফরজ সালাত, এটা তারা ঠিকমতো আদায় করে না। তো কোনো কিছু যদি দুনিয়াবি কোনো কিছু যদি মানুষকে আল্লাহ ইবাদত থেকে দূরে রাখে, এটা কখনোই হালাল হতে পারে না। দ্বিতীয়ত এই বিষয়গুলো মানুষকে আল্লাহর জিকির থেকে এবং সঠিক ইবাদত থেকে দূরে সরে রাখে এবং মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এটাকে তৈরি করে দেয়, হিংসা বিদ্বেষ তৈরি করে। এই জন্য ওই দলের সাপোর্ট, ওই দলের সাপোর্ট, এবং ওই সাপোর্টাররা একে অপরের সাথে কি করে কাজে ঝগড়াতে লিপ্ত হয়, ফলে গ্যাঞ্জাম হয়। অথচ এই বিষয়গুলি কি তেমন কোনো বিষয় না। আপনি আর্জেন্টিনাকে সাপোর্ট করলেন, ব্রাজিলকে সাপোর্ট করলেন, এবং ওরা আপনাকে চিনেই না, জানেই না, অথচ তাদের জন্য আপনি বিশাল বিশাল পতাকা লটকায় আপনি প্রকাশ করলেন যে আমি তাদের সাপোর্টার। কি ফায়দা, কি লাভ আছে এতে শুধু অর্থের অপচয় হচ্ছে। এবং আপনার বাড়ির পাশে যারা আছে তারা, আপনার দল যদি বিজয় লাভ করে, তাহলে তার পাশে যারা আছে তারা যদি পরাজিত হয়, উভয়ের মাঝে কি হিংসা বিদ্বেষ এবং কোন্দল তৈরি হয়, এবং এরকম অনেক মারামারিও হয়েছে আমাদের দেশে। তো এগুলি কখনোই হালাল হতে পারে না, এগুলি সম্পূর্ণ হারাম খেলা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মোহাম্মদ মনির লিখেছেন যে প্রথম রাকাত শেষ করার পর দ্বিতীয় রাকাতে মনে হলো যে, প্রশ্নটা আমি পড়তে পারলাম না। পিন কি প্রশ্ন করেছেন যে সন্তানের আকিকা সপ্তম দিনে দেওয়া হয়নি। এখন
কি মৃত্যু ব্যক্তির ফাতিহার সাথে সন্তান আকিকা দেওয়া যাবে কি না। 1 নম্বর কথা হলো যে মৃত্যু ব্যক্তির ফাতিহাই তো জায়েজ নেই। মৃত্যু ব্যক্তির জন্য যে ফাতিহা করা হয় আমাদের দেশে বা আমাদের সমাজে, এটা তো সম্পূর্ণ হারাম, একটা বেদাতি কাজ। হ্যাঁ, যেহেতু বেদাতি কাজ সেহেতু এটা বর্জনীয়। আর দ্বিতীয়ত মৃত ব্যক্তি এর সাথে এ ধরনের আকিকা দেওয়াও এটা নাজায়েজ। আর একটা কথা হলো এই যে 7ম দিনে আকিকা যদি আপনি না দিয়ে থাকেন তাহলে আপনি সুন্নাহ এর খেলাফ কাজ করেছেন। আপনি পরে যদি দিয়ে থাকেন তাহলে আপনার ওটা আকিকা কোনো কোনো আলেম বলেছেন যে হয়ে যেতে পারে, কিন্তু সেটা সুন্নাহ মোতাবেক হবে না। আল্লাহ তাআলা আলাম। বিজয় বাবু লিখেছেন যে দাড়ি কাটা ইমামের পিছনে নামাজ হবে কিনা। তার পিছনে মুক্তাদির যদি দাড়িওয়ালা থাকে এবং সে সহিষ্ণুভাবে কোরআন পড়তে পারে। অনেক সময় দাড়ি চাষা এমন লোক আছে যারা সহিষ্ণুভাবে কোরআন তেলাওয়াত করতে পারে এবং তারা অনেক সময় ইমাম হিসাবে এগিয়ে যায়। তো এই সমস্ত ব্যক্তির পিছনে নামাজ পড়া যাবে কিনা, এর উত্তর হলো এই যে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। কারণ যারা দাড়ি শেভ করে এভাবে, অথবা সিগারেট খায়, অথবা টাকুর নিচে কাপড় পরে, এগুলি হচ্ছে ফাসেকি। আর যে ব্যক্তি ফাসেকের পিছনে ইক্তেদা করা মুমিনের জন্য কি আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে প্রত্যেক ফাসেক এবং মুমিন প্রত্যেকের পিছনে ইক্তেদা করা জায়েজ। হ্যাঁ, যারা আহলে কিবলা, যারা মুসলিম, যতক্ষণ সে কাফের না হয় ততক্ষণ পর্যন্ত তার পিছনে নামাজ আদায় করা জায়েজ। তবে এ ধরনের ব্যক্তিকে, যাদের মধ্যে প্রকাশ্য আছে, তাকে প্রকাশ্যে এবং পছন্দ করে ইমাম বানানো জায়েজ নাই। আল্লাহ তাআলা আলাম। রাজীব আহমেদ লিখেছেন যে 21 কিংবা 23 সালে ইমাম মাহদি আসার সম্ভাবনা রয়েছে। 21 কিংবা 26 সালে। এই হাদিস এর কোনো প্রমাণ আছে কি? যারা এই হাদিসগুলো বলে বেড়ায় তাদের কাছে প্রমাণ চান। এগুলি সম্পূর্ণ ভুয়া কথা, বানোয়াট কথা। ইমাম মাহদি যে আসবেন এটা সত্য, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং এটা কিয়ামতের আগের একটা বিশাল বড় আলামত। তারপরে কিছুকাল পরে ঈসা আলাইহিস সালাম আসবেন, তারপরে দাজ্জাল আসবে এবং দাজ্জালকে ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম মিলে হত্যা করবে। এরকম অসংখ্য হাদিস রয়েছে। কিন্তু তাদের আগমনটা এই এখনই হবে, কিছুকাল পরেই হবে, এই ধরনের কথাবার্তা বলা, এটা গায়েবী বিষয়ের মধ্যে হস্তক্ষেপ করা নামান্তর। এটা করা কোনো মুমিনের জন্য উচিত নয়। এগুলি হিসাব নিকাশ সংক্রান্ত কিছু কথা তারা হাদিসের বয়ান দিয়ে থাকে, কিন্তু এই হাদিসগুলি কোনোটাই সহি নয়, সম্পূর্ণ এগুলি বাতিল হাদিস বা জয়ীফ হাদিস। এগুলির ভিত্তিতে এই ধরনের কথা বলা কোনো আলেমের পক্ষে সমীচীন নয়। আল্লাহ তাআলা আলাম। আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব 3 থেকে 4 মিনিটের মধ্যে 3 মিনিটে 4 রাকাত সালাত আদায় করে, তার পিছনে কি সালাত আদায় করা যাবে? দিদার আলম সালাফি প্রশ্ন করেছেন। তো এই সময়ের মধ্যে যদি আপনার কেরাতগুলো বা তসবিহ এর মৌলিক বিষয়গুলো যদি সর্বনিম্ন একবার করে পাঠ করা যাবে, কিন্তু ধরনের ইমামের পিছনে করাই উত্তম। কেননা অনেক সময় রুকু ঠিক মতো করা যায় না, সাজদা ঠিক মতো করা যায় না, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা রুকু ঠিক মতো করে না, সাজদা ঠিক মতো করে না, তারা হচ্ছে নামাজ চোর। এবং তিনি বলেছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামাজের দিকে তাকান না যারা রুকু এবং সিজদা ঠিক মতো করে না, বা রুকু এবং সিজদার মধ্যবর্তী সময়ে ঠিক মতো দাঁড়ায় না। তো এজন্যে এ ধরনের ব্যক্তি যারা ঠিক মতো সালাত আদায় করেন, তাদের পিছিয়ে নামাজ না পড়ে যদি আপনি সহিষ্ণুভাবে নামাজ আদায় করার ব্যবস্থা পান বা কোনো জামাত পান, তাহলে সেখানে যাবেন। তবে আরেকটা কথা হলো, যদি এরকম কোনো সুযোগ না পান, তাহলে আপনি জামাতের সাথে নামাজ আদায় করবেন, এবং এক্ষেত্রে তার যে ভুলগুলো হচ্ছে এই ভুলগুলো তার ঘাড়ের উপর চাপিয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম নিয়োগ করা হয় তার অনুসরণ করার জন্য। ইমাম যদি সঠিকভাবে সালাত সওয়াব পাবে, আর যারা মুসল্লি তারাও তার সওয়াব পাবে। আর যদি সে সঠিক নিয়মে সালাত আদায় না করে, ভুল করে, তাহলে মুসল্লিদের সালাত হয়ে যাবে, আর ওই ভুল ওই ইমামকেই বহন করতে হবে। সুতরাং ইনশাআল্লাহ আপনার কোনো অসুবিধা নেই ব্যাপারে। আল্লাহ তাআলা আলাম।
ফরজ নফল উভয়ের মধ্যে সাজদায় দুই সেজদার মাঝে সেজদা সহদে এবং সালাম ফেরানোর পর সুন্নতি দোয়া জিকিরগুলো পড়ি, কিন্তু হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাই না, তাতে কি আল্লাহ নারাজ হবেন? তার কাছে হাত তুলে দোয়া চাই না বলে মাসে হয়তো 2-1 বার নফল সালাতের পর হাত তুলে দোয়া করি। দেখুন, সালাতের মধ্যে যে জিকির তসবিহগুলো রয়েছে সেগুলি ঠিক মতো যদি সুন্নাহ মোতাবেক আদায় করেন, এটা আপনার জন্য যথেষ্ট। দ্বিতীয়ত, সালাতের পরে যে সমস্ত তসবিহ রয়েছে, জিকির রয়েছে, সেগুলি যদি আপনি সুন্নাহ মোতাবেক আদায় করেন তাহলে আপনার জন্য যথেষ্ট। এগুলি হাত তুলে করা কোনো প্রয়োজন নাই। কিন্তু সুন্নত নফলের পরে মাঝে মধ্যে আপনি হাত তুলে দোয়া করবেন। বিশেষ করে আপনাকে আমি বলবো যে একামত হওয়ার আগে, আজানের পরে একামত হওয়ার আগে যে সময় আছে, এই সময়ে যদি আপনি হাত তুলে দোয়া করেন তাহলে এটা অধিক উত্তম হবে। এই জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং একামতের মধ্যবর্তী সময়ে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন না। তো যেহেতু এই সময়ে দোয়া আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন না, অতএব এই সময়ে দোয়া করবেন এবং হাত তুলে করবেন। যেহেতু দোয়া আমভাবে সাধারণভাবে দোয়া করার আদব হচ্ছে হাত তুলে করা, অতএব প্রতিদিন আপনি ইচ্ছা করলে প্রতিদিন 5 বার আজানের পরে একামতের পূর্বে এই সময়টাতে আপনি হাত তুলে দোয়া করতে পারেন। এটা দোয়াটা আদব, দোয়া কবুল হওয়ার একটি অন্যতম আদব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ হাইয়্যুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। নিশ্চয় আল্লাহ তাআলা লাজুক এবং দয়ালু। কোনো মানুষ যদি তার কাছে হাত পেতে কিছু চায়, হাত তুলে কোনো কিছু প্রার্থনা করে, তাহলে আল্লাহ তার ওই হাত দুটি খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন। সুতরাং আপনি সাধারণভাবে সাধারণ সময়ে যে দোয়াগুলো করবেন সেই দোয়াগুলো আপনি হাত তুলেই করবেন, এটা আপনার জন্য উত্তম হবে। আল্লাহ তাআলা আলাম। মোহাম্মদ জুয়েল নামে একজন লিখেছেন যে ছেলে সন্তানের তদবির কি? তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে সন্তান যাতে করে ছেলে হয় এটার জন্য কোনো তদবির আছে কিনা। এরকম কোনো তদবির ইসলামে নাই, শুধু প্রার্থনা করবেন। রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান, রব্বানা হাবলানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান। রব্বে হাবলি, জাকারিয়া আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন যে রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, এই দোয়া আপনি খুব বেশি করে করবেন। আরেকটা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই দোয়াগুলি আপনি আল্লাহর কাছে করবেন, যে দোয়াগুলো নবীরা করেছেন। আর ছেলে হোক মেয়ে হোক যাই হবে, আপনি যাতে সন্তুষ্ট থাকবেন। অনেক সময় অনেক ছেলের চাইতে মেয়ে দ্বারা অনেক কাজ বেশি হয়, অনেক উপকার বেশি হয়। মেয়েটা যদি সৎ হয় এবং পরহেজগার হয়, সে যদি একজন সৎ রমণী হিসাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে তার দ্বারা যেই জাতি গঠন হবে অনেক সময় একটা ছেলের দ্বারা তা হয় না। এজন্যে ছেলে হোক মেয়ে হোক আপনি সবটাতেই সন্তুষ্ট থাকবেন, আল্লাহর কাছে আপনি ওইভাবে প্রার্থনা করবেন। তারপরেও ছেলে সন্তানের জন্য আলাদাভাবে যদি দোয়া করেন এতে কোনো গুনাহ নেই, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম। মোহাম্মদ মিল্লাত লিখেছেন যে কালকে একজন দাওয়াত দিয়েছে খাবারের জন্য। এখন তার কথাবার্তায় বোঝা যাচ্ছে যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সে দাওয়াত দিয়েছে। তো যেহেতু আপনি জানেন না যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াত দিয়েছে, এমনি স্বাভাবিকভাবে আপনি তার দাওয়াত কবুল করেন, কোনো অসুবিধা নাই। এরপরে ওখানে গিয়ে যদি দেখেন যে সে মিলাদুন্নবী উদযাপন করছে, বা তারা কিন্তু শুধু খাওয়াটাই আয়োজন করে না, এর সাথে কিছু ওই যে আপনার ইয়া নবী সালাম আলাইকা আগডম বাগডম এগুলো কিন্তু তারা গায়ে থাকে। হ্যাঁ, তো যদি আপনি দেখেন তাহলে আপনি তাকে নসিহত করবেন। হ্যাঁ, আপনি এটা প্রতিবাদ করবেন এবং নসিহত করবেন। এটা আপনার জন্য নসিহত করা জরুরি, কারণ আলহামদুলিল্লাহ আপনি দিন সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখেন। অতএব এ ধরনের জাহেল যারা রয়েছে, যারা নিজের আমলগুলোকে সুন্নাহ মোতাবেক করতে জানে না, এ ধরনের ব্যক্তিদেরকে বেদাত থেকে সতর্ক করার দায়িত্ব তো সকলের না। সুতরাং আপনি সেই দাওয়াতে উপস্থিত হবেন, হয়ে তাদেরকে আপনি এই ব্যাপারে নসিহত করবেন। আল্লাহ তাআলা আলাম।
কিন্তু যদি নসিহত করার আপনার ক্ষমতা না থাকে, যে ওখানে গেলে আপনার কথা কেউ দাম দেবে না, শুনবে না, ওরা ওদের কাজ চালিয়ে যাবে, তাহলে আপনি যাবেন না ওখানে। লিপাক্টের নাম আইডি লিখেছেন যে সৌদি আরবে ফ্যামিলি থাকলে ছেলে মেয়েকে কিভাবে দিনই শিক্ষা দেব। আরে আল্লাহ, এটা সৌদি আরবে তো আলহামদুলিল্লাহ দিনের মানে কেন্দ্র, ওখান থেকে দিন সারা বিশ্বব্যাপী ছড়িয়েছে এবং ছড়াচ্ছে এখনো। তো এখানে এই প্রশ্ন তো করা অবান্তর মনে করি আমি। আলহামদুলিল্লাহ সেখানে দিনই শিক্ষা দেওয়ার জন্য অনেক সুযোগ রয়েছে, বিশেষ করে মসজিদগুলোতে কোরআনের হালাকা রয়েছে, আপনি সেখানে দিতে পারেন। তারপরে আপনি ছোট সন্তান যদি হয় তাহলে তাদেরকে আপনি ইসলামিক শিক্ষার জন্য সৌদি আরবের মাদ্রাসায় ভর্তি করতে পারেন, স্কুলে যেখানে ফ্রি শিক্ষার ব্যবস্থা রয়েছে। আপনি যদি সেখানে ভর্তি করেন তাহলে সেখানে তারা দিনও শিখবে, দুনিয়াও শিখবে। হ্যাঁ, এছাড়া প্রাইভেটভাবেও অনেক বাঙালি আলেম পাওয়া যায়, যাদেরকেও আপনি রেখে বা কিছু পয়সা দেওয়ার বিনিময়ে তাদের কাছ থেকে আপনি দিন শিখতে পারেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। নিজেরা তো আছেই, আর বিভিন্ন গ্রুপ বা মিডিয়ার মাধ্যমে, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ইত্যাদির মাধ্যমেও আপনারা ভালো যে সমস্ত নির্ভরযোগ্য যে গ্রুপগুলো রয়েছে সেখান থেকে আপনি দিন শিখতে পারেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম। মোহাম্মদ ফয়সাল লিখেছে যে আমাদের এক ভাই বলেছে হিন্দুদের মূর্তি পাহারা দেওয়া ইমানি দায়িত্ব, এটা কতটুকু সঠিক? এখন তিনি কি ইসলামের পথে আছে নাকি ইসলাম থেকে বের হয়ে গেছে, এ সম্পর্কে জানতে চাই। এই কথাটা সম্পূর্ণ নাজায়েজ কথা। মূর্তি পাহারা দেওয়া যদি ইমানের দায়িত্ব হয় তাহলে মূর্তি ভাঙা কার দায়িত্ব? মূর্তি ভাঙাটা কার দায়িত্ব, তাই না? এটা তো একটা ভ্রান্ত কথা, কুফরি কথা। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, যখন তিনি মূর্তি ভেঙেছেন তখন কিন্তু তিনি একাই ছিলেন। হ্যাঁ, তখন তিনি কিন্তু বিজয় লাভ করতে পারেন নাই, কাফেররা তখন শক্তিশালী ছিল, তিনি একাই ছিলেন, তারপরে তিনি মূর্তি ভেঙেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে মূর্তি ভাঙাটা আমার ইমানি দায়িত্ব। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করার পরে কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, তিনি মূর্তি ভেঙেছেন বিজয় লাভ করে, মক্কা বিজয় লাভ করার পরে। তো আপনি যদি বর্তমানে যে মূর্তি পূজা এসব চলতেছে, এটা ভাঙতে গেলে যদি এর চাইতে বড় ফিতনা, মানে মূর্তি ভেঙে যে ফায়দাটা হবে, ভাঙলে যদি এর চাইতে বড় ফিতনার আপনি আশঙ্কা করেন তাহলে আপনি ভাঙবেন না, আপনি ভাঙতে যান না, আপনি ভাঙতে যায় না, কিন্তু আপনি যাই পাহারা দিবেন, এটা কোন কথা? পাহারা দেওয়ার জন্য লোকের অভাব আছে, প্রশাসনের অভাব আছে? আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এখানে গণতান্ত্রিক দেশ হিসেবে তারা সকলের নিরাপত্তা দায়িত্ব তাদের ঘাড়ের উপরে রয়েছে। সুতরাং তারা প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে তারা, এমনকি আজ আমাদের দেশে ওয়াজ মাহফিল হয় না, ওয়াজ মাহফিলও তারা হিন্দু পুলিশ অনেক সময় পাঠায়, হ্যাঁ, যে এটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যেহেতু সরকারের, অতএব আবেদন করলে সেখানে কিন্তু তারা পুলিশ পাঠায়। অতএব এভাবে হিন্দুদের যে মূর্তি আছে, মূর্তি পূজা, এটাকেও তারা নিরাপত্তার জন্য সরকারিভাবে সেখানে পুলিশ পাঠানো হয়। কিন্তু স্বাভাবিকভাবে যেখানে প্রশাসন আছে, তারপরেও যদি কেউ বলে যে মুসলিমদের ইমানি দায়িত্ব হচ্ছে মূর্তিকে পাহারা দেওয়া, নাউজুবিল্লাহ, এর চেয়ে বড় কুফরি কথা আর কিছু হতে পারে না। এটা কোনো মুমিনের পক্ষে বলা জায়েজ নাই। তারা বলবে, এটুকু বলতে পারে যে যেহেতু এদেশে মানে সকলের সাম্প্রদায়িকভাবে মিলেমিশে থাকার অধিকার রয়েছে এবং আইন রয়েছে, এবং এখানে এ ধরনের কোনো পদক্ষেপ নিতে গেলে বড় একটা গ্যাঞ্জাম এবং হাঙ্গামা লাগতে, রক্তপাতের ঘটনা হতে পারে, এই জন্য আমরা মূর্তি ভাঙতে যাব না। কিন্তু তাদেরকে কি আমরা দাওয়াত দিব না? তাদেরকে ইসলামের পথে আমরা আহ্বান করব না? আরে মূর্তি যদি আপনি পাহারা দিতে চান তাহলে আপনি তাকে ইসলামের পথে আহ্বান করবেন কখন? নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি যদি মূর্তি পাহারা দেওয়ার কাজ নেন তাহলে আপনি তাদেরকে ইসলামের পথে আহ্বান করবেন কখন? অথচ আপনাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যে আপনি তাদেরকে ইসলামের পথে আহ্বান করবেন, তাই না? তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, এবং এই অমুসলিমদেরকে ছাড় দিতে দিতে আমরা এমন পর্যায়ে চলে গেছি যে আমরা আমাদের মূল দায়িত্বটা কি, আমরা আমাদের ইসলামকে ইমান কীভাবে হেফাজত করবো সেটাও আমরা ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। অতি অচিরেই আল্লাহ তাআলা আমাদেরকে আবার আপনাদের সাথে মিলিত হওয়ার জন্য তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।